ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 20% ডিএ বাড়লো, 18% ছিল, 20 বাড়লো, টোটাল 38% ডিএ এখন। তো 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে A to Z দেখাবো, গ্রস স্যালারি, ইন হ্যান্ড স্যালারি, এই 38% ডিএ নিয়ে। তো নতুন চাকরিজীবীদের বেতন কী হবে 38% ডিএ নিয়ে, আর পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে। তো দেখে নেওয়া যাক নিউ স্যালারি। শুরুতেই আমি নতুনদের দেখাচ্ছি, নতুন চাকরিজীবীদের, তারপর আমি পুরনোদের দেখাচ্ছি। চাকরির শুরুতেই বেসিক পে 28,900 প্রতি বছর। বেসিক কিন্তু বাড়বে 3% হারে প্রতি বছর, কিন্তু শুরুতেই 28,900। ডিএ এখন 38%, তো 20% বাড়লো, 18 ছিল, টোটাল 38%। বেসিকের ডিএ সবসময় বেসিকের হয়, তো ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স। তো 28,900 এর 38% ডিএ করলে 10,982 টাকা ডিএ হিসাবে পাওয়া যাবে। তো মনে রাখতে হবে, সরকার যখন যখন ডিএ দেবে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে। যেমন 18 ছিল, 20 বাড়লো, টোটাল 38% হলো। তো 38% ডিএ বেসিকের টাকাটা হচ্ছে কত, 10,982। আবার যখন ঘোষণা হবে, তো এই 38%-এর সাথে আবার যখন ঘোষণা হবে তখন 38-এর সাথে সেটা যোগ করে এই বেসিকের পার্সেন্টেজ করলেই বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। ক্লিয়ার? এবার হচ্ছে এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটাও বেসিকের। ডিএ আর এইচআরএ এই দুটোই কিন্তু বেসিকের পার্সেন্টেজ। হ্যাঁ, তো এইচআরএ হিসেবে 12% বেসিকের টাকাটা হচ্ছে 3,468 টাকা পাওয়া যাবে। মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, তো এগুলোই পাওয়া যাবে। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। 43,850 টাকা এটা হচ্ছে গ্রস স্যালারি। তো পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা ডিডাকশন হবে, কেটে নেবে। সার্ভিস চার্জ, পিট্যাক্স 200 টাকা কাটবে, 200 টাকা এই গ্রস স্যালারি থেকে কেটে নেবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। ঠিক আছে, এটা মানে হাতে পাওয়া যাবে, এই টাকাটা দেখা যাবে। 43,650 টাকা এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, মানে হাতে পাওয়া যাবে। তো গ্রস স্যালারি এটা, এখান থেকে 200 টাকা ডিডাকশান কেটে নেবে বা সার্ভিস চার্জ, আর তাহলে বাকি টাকাটা ইন হ্যান্ড স্যালারি। তো এই হলো চাকরির শুরুতে প্রথম মাসের বেতন যারা নতুন চাকরিজীবী, এই 38% ডিএ নিয়ে নিউ স্যালারি এটাই। ক্লিয়ার? এবার পুরনো চাকরিজীবীদের তাহলে বেতন কী হবে, যারা আগে থেকে চাকরি করছে। তো নতুনদের যদি এই স্যালারিটা হয় তো পুরনোদের অবশ্যই বেশি হবে। তাহলে কীভাবে বার করতে হবে, তো এই যে বেসিকটা বার করলেই তো বেরিয়ে যাচ্ছে। তো সবার বেসিক কিন্তু এক না, যারা নতুন চাকরিজীবী তাদের শুরুতেই স্টার্টিং লেভেল এই যে 28,900 বেসিক। তো এই যে আমি বললাম প্রতি বছর বেসিক বাড়বে 3% হারে। তো এক্ষেত্রে যার যত চাকরির মানে বছর, তো প্রতি বছর 3% হারে বাড়ছে। তো যাদের 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, এক একজনের বেসিক এক এক রকম, মানে যত বছর চাকরি হবে তত বছর মানে প্রতি বছর বাড়তে থাকবে বেসিকটা। তাহলে এই মুহূর্তে যে বেসিকটা আছে, যার যত চাকরির বয়স, যে বেসিকটা আছে সেই বেসিকটা প্রতি বছর যদি 3% হারে বাড়তে থাকে, তো সেক্ষেত্রে বেরিয়ে যাবে যে চাকরির বয়স কত, 7 বছর, 5 বছর, 6 বছর। তো প্রতি বছর 3% হারে বাড়বে বেসিকটা। তো শুরুতে 28,900, তো এটারই প্রতি বছর বাড়বে 3% হারে। তো এই মুহূর্তে যে বেসিকটা সেটার 38% করলেই বেরিয়ে যাচ্ছে ডিএ। বাকি যে অংশগুলো যেভাবে আমি দেখালাম সেভাবে ব্যাস। তো নতুনদের যদি এটা স্যালারি হয় তো পুরনোদের অবশ্যই এর থেকে অনেক বেশি স্যালারি। তো এই হলো নতুনদের এবং পুরনোদের 38% ডিএ নিয়ে নিউ স্যালারি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।